আরে ভাইজান আবার কোথা থেকে আসলো? রাজু, ভালো আছিস ভাই? ভাইজান হঠাৎ আপনি এই জায়গায়? তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল, তাই আসলাম। কি কথা? আসলে আমার কিছু এমার্জেন্সি টাকার দরকার। বড় ভাই, আপনি সবসময় টাকা টাকা করেন কেন? টাকা ছাড়া অন্য কোনো কথা বলতে পারেন না? আমার পকেটে এমনি টাকা নেই, আপনাকে আমি কি দিব? টাকাটা আসলে আমার পায়ের অপারেশনের জন্য লাগতো। ভাবলাম বাইরের লোকের কাছে টাকা চাওয়ার থেকে নিজের লোকদের কাছেই আগে জিজ্ঞেস করি। নিজের লোকের কাছে যদি চাইতে হয় তাহলে মেজো ভাইয়ের কাছে যান, ওর তো অনেক টাকা। ঠিক আছে, আমার তো দুনিয়াতে তুই আর মেজো ছাড়া কে আছে? ওর কাছেই যেতে হবে এখন। তুই থাক, আমি গেলাম। ল্যাংড়া হওয়ার পর থেকে আক্কেল জ্ঞান কিছু নাই, বড় ভাই হয়ে ছোট ভাই কাছে টাকা আছে। বুঝছো মাহাদি, আল্লাহ যে কখন গাড়ি কি দেয় বলা যায় না। আগে আমার ছিল মাত্র একটা গাড়ি, এখন দেখো গাড়ি দিয়ে পুরো গ্যারেজ ভরে গেছে। এগুলো সব আমার পরিশ্রমের ফল। আর একটা গাড়ির টাকা তো মোটামুটি রেডি হয়ে গেছে। এখানে 3 লাখ টাকা আছে, যাও ব্যাংকে নিয়ে জমা দিয়ে আসো। আরে ভাইজান এই অবস্থা, এই জায়গায় যাও তো, একটু নিয়ে আসো তো, যাও। ভাই ভাই সাবধানে। কি ভাইজান, সবকিছু ঠিকঠাক? আপনি অসুস্থ শরীর নিয়ে আমার গ্যারেজে আসছেন, কোনো সমস্যা নাকি? হ্যাঁ, সব ঠিকই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার যে কিছু টাকা লাগতো। ডাক্তার বলছে আমার পায়ের অপারেশন করতে 3 লাখ টাকা লাগবে, আর এই অপারেশনটা করলে ভালোও হয়ে যেতে পারি। আরে ভাই, হঠাৎ করে আমি আপনার পায়ের অপারেশনের এতগুলো টাকা কোথায় পাবো? এমনি আমার সংসারে টানাটানি চলতেছে, তার উপর এতগুলো টাকা আমি কোথায় পাবো? যদি টাকা থাকতো তাহলে কি টাকাটা দিতাম না? ভাইয়ের থেকে কি টাকাটা বড় হলো নাকি? ভাই এখানে তো টাকা আছে, এখান থেকেই দিয়ে দেন। ধ্যাৎ, এটা আমার গাড়ি কিনের টাকা, তুই জানোস না? এটা ব্যাংকে জমা করতে হবে। স্যার, আমার গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে, কি করবো এখন? সমস্যা কি তোমার? 2 দিন পর পর আসি বলো স্যার এটা নষ্ট হয়েছে, স্যার ওটা নষ্ট হয়েছে, চাকা নষ্ট হয়েছে, তো আমি কি করবো? আমার কাছে আসছো কেন? তুমি নিজে ঠিক করতে পারো না? তুমি ড্রাইভার না? তোমার কমন সেন্স নাই? চাকরি করতে না পারলে চাবি দিয়ে চলে যাও। আচ্ছা ঠিক আছে মেজো, আসলে আমিও চলে যাই। ব্যাপারটা হলো 3 দিনের দুনিয়া, 2 দিন তো দেখেই ফেলেছি, আর একটা দিন ওইটাও তো যে কোনোভাবে চলেই যাবে। ঠিক আছে, তাহলে আমি আসতেছি। এই যাও তো বাইরে, একটু গাড়িতে উঠে দিয়ে আসো। এই টাকা নিয়ে কই যাও? টাকা দিয়ে যাও। আরে ভাই, আপনি আপনার ভাইয়ের জন্য যা করছেন, আর আজকে আপনার ভাই আপনার জন্য যা করছে, আসলে এটা আমার সত্যি খারাপ লাগছে। আপনি এখানে 1 মিনিট দাঁড়ান, আমি আপনার ভাইকে বুঝাচ্ছি। আরে না না, ভাই আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। ভাই, বড় ভাই হচ্ছে বাপের মতো, আর আমি শুনছি আপনার বাবা মা নাকি ছোটোবেলায় মারা গেছে, আর আপনার বড় ভাইয়ে কিন্তু আপনাকে লালন পালন করে বড় করছে। আজকে টাকা দিয়ে দিলে আপনার ভাইয়ের অপারেশন হয়ে যেত। বড় ভাই আসেন আসেন। আর তুমি আবার কেন ওনারে ডাকতেছো? আচ্ছা মেজো, তুই আমাকে একটা কথা বলতো, আজকে যদি আমার তোর ঘরেই মৃত্যু হয়ে যায় তাহলে তুই আমার জন্য কি করবি? এটা আপনি কেমন প্রশ্ন করলেন ভাইজান? প্রশ্ন যেমনই হোক আপনি উত্তর দেন। ভাই হিসাবে আমার দায়িত্ব হলো তোমার দাপন কাপন করা, 40 করা, 2 হুজুরে দাওয়াত খাওয়ানো, এগুলোই তো আর কি। আমি এই জিনিসটাই বুঝলাম না, মানুষ যখন বেঁচে থাকে তখন মানুষের পিছনে মানুষ খরচ করে না, অথচ মারা গেলে কত খরচ, দাফন কাফন 40। আজকে সেই দাফন কাফনের টাকাটা যদি তুমি আমাকে দাও, 40 টাকাটা যদি দাও, হুজুরকে খাওয়ানোর টাকাটাও যদি দাও, অন্তত আমি ভালো হইতে পারি। আমার চিকিৎসাটা হয়ে গেলে হয়তোবা আমি আবার আমার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। আপনি আমার চোখ খুলে দিয়েছেন ভাইজান। আমি এখন বুঝতে পারতেছি মানুষের বেঁচে থাকতে টাকা প্রয়োজন, মরে গেলে না। ভাই টাকাটা রাখেন, চিকিৎসা করান, সুস্থ হন। প্রত্যেকটা মানুষের উচিত জীবিত মানুষের পিছনে টাকা খরচ করানো, মৃত মানুষের না। তো এটা তো আমাদের একটা সাজানো গল্প ছিল, এবার আপনাদেরকে দেখাবো সত্যিকারের একজন অসুস্থ মানুষকে। চলুন। উনি আজ থেকে 20-22 দিন আগে সড়ক দুর্ঘটনায় ওনার একটা হাত হারাইছে। এটা হচ্ছে পাটগ্রাম এবং লালমনিরহাট মহাসড়কে। তো এই দুর্ঘটনার পরে উনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় ছিল। এখন উনি বাড়িতে আসছে। ওনার বাড়িটা হচ্ছে পাটগ্রাম থানার কবরস্থান বাজার, এবং কবরস্থান বাজারের উত্তরে একটা দর্জিটারি নামে জায়গা আছে, এই জায়গাতে ওনার বাড়ি। আর ওনার অর্থনৈতিক পরিস্থিতি বর্তমানে এমন, ওনার কোনো ছেলে সন্তান নাই। ওনার ওয়াইফ ছিল, প্রায় 3-4 বছর আগে ইন্তেকাল করছে। আর হচ্ছে 2 মেয়ে আছে, 2 মেয়েরই বিয়ে হয়ে গেছে। উনি একাই থাকতেন এই বাড়িতে।
তো দিন মজুরের কাজ করতেন, প্রতিনিয়ত উনি যা রোজগার করতেন দিন আনতেন দিন খেতেন। তো ওনার এই দুর্ঘটনার কারণে এখন উনি খুবই একজন অসহায় মানুষে পরিণত হয়েছেন। ওনার অর্থনৈতিক কোনো প্রকার টাকা পয়সা নাই যে উনি চিকিৎসার খরচ চালাবেন। তো আপনাদের কাছে আবেদন, আপনারা যদি ওনাকে একটু সাহায্য করতে চান তাহলে অবশ্যই করবেন। এখন চাচা আপনাদেরকে ওনার পার্সোনাল বিকাশ নাম্বারটা বলবে, আপনারা নাম্বারটা আগে শোনেন। আমার পার্সোনাল বিকাশ নাম্বার 01794921606। তো আপনারা ওনার নাম্বারটা শুনলেন, আপনারা যে যা পারেন সাহায্য করবেন এবং বিশেষ করে ওনার জন্য আপনারা দোয়া করবেন। আর আমরা আমাদের নিজেদের যতটুকু সামর্থ্য আছে আমরা চেষ্টা করতেছি আপনাদের দান এবং আমাদের চেষ্টা সব কিছু মিলায়া ওনাকে এমন একটা কর্ম দিতে যেন উনি ওনার এক হাত দিয়ে সেই কর্মটা পরিচালনা করতে পারে এবং ওনার বাকি জীবনটা পরিচালনা করতে পারে। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।